আলু পটলের তরকারি তো অনেক রকমভাবে খেয়েছো, এইভাবে একবার আলু পটলের রসাটা বানিয়ে খেয়ে দেখো, মাংসের স্বাদকেও হার মানাবে। দারুণ স্বাদের হয় আর খুব টেস্টি হয়। চলো তাহলে কীভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমি আলু পটলের রসা তৈরি করে দেখাবো। ঘরোয়া উপকরণ দিয়ে, কম মশলা দিয়ে কিভাবে আলু পটলের রসাটা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আলু পটলের রসার জন্য এখানে আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি এইরকম করে কেটে নিয়েছি সাইজের, আর পটলগুলো এরকম একটু বড় সাইজে করে কেটে নিয়েছি। কড়াই দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। অল্প দিচ্ছি হলুদ, আলুগুলো হালকা লাল লাল হয়েছে, এইরকম করেই ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মধ্যে পটলগুলো ভেজে নেব। পটলগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেল আছে, আর একটু তেল দেব। ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে, দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। টমেটো আমি পেস্ট করে নিয়েছি, টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্টটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। টমেটো দিয়েও মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর গরম মশলা। মশলাগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। অল্প দিচ্ছি একটু জল। এই মশলাটাও একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে আলু পটলটাও একটু কষিয়ে নেব। আলু পটল দিয়ে কষানোর সময় এখন দিচ্ছি এবার পরিমাণ মতো নুন। মশলার সঙ্গে আলু পটল খুব ভালো করে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এবার আলু আর পটল ভালো করে সেদ্ধ করে নেব। মিনিট 3 সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। ঢাকাটা এবার খুলে নিচ্ছি। আলু সেদ্ধ হয়ে গেছে, পটলগুলো সব গোটা গোটাই আছে। অনেকটা একটু ঝোল আছে, আমি এটা একটু গামাখা করব আর অল্প একটুখানি ফুটিয়ে নেব, ঢাকা দেব না আর। এটা খুব বেশি আর ফোটাবো না, এরকম অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। রসা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এইভাবে বানিয়ে তোমরা ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারো, অথবা রুটির সঙ্গেও পরিবেশন করতে পারো। ঘরে থাকা মশলার কম উপকরণ দিয়ে তৈরি এই আলু পটলের রসা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। কম উপকরণ দিয়েও কত সুন্দর দেখতে হয়েছে দেখো। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়।